আপনাদের কত বছরের বিয়ে? 3 মাস। 3 মাস মাত্র? তাহলে তো আপনাদের হানিমুন পিরিয়ড, আপনারা এখানে আসছেন কেন ভাই? হানিমুন পিরিয়ডে কক্সবাজার যাবেন? যাবো কক্সবাজার। এই সময় তো এখানে আসা আমি মনে করি না উচিত। মাইন্ড করেন না, আসলে কিন্তু বিয়ের বিয়ের 6 মাস পর্যন্ত তো মানুষ স্বপ্নে থাকে। তো ভাই সেই ক্ষেত্রে আমি বলবো, আপনি এরকম সুন্দরী একটা বউ পাইছেন, ভাই আপনার কপাল কিন্তু অনেক ভালো। সেই ক্ষেত্রে আপনি কিন্তু তার একটু ভিন্ন জায়গায় ঘুরানো উচিত। না, ঈদের পরে বলছিলাম যে কক্সবাজার নিয়ে যাবো। হুম। তো আপাতত এখানে আইসি আর কি, মানে বাসা ভাল লাগে না, ঈদ গেছে। তো ঈদের পরে 1 সপ্তাহ পরে না কক্সবাজার যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, তো এখন তো বর্তমানে কিছু ছোটখাটো একটা পার্কে আনছে। ঠিক আছে না ভাই, আমি যাবো। সত্যি এটা হচ্ছে একটা দারুণ সময়, মানে হচ্ছে কক্সবাজার যখন খালি থাকবে তখন কাপলরা মানে নিজেদের মতো সময় কাটাতে যায়। আর আপনার যেহেতু হানিমুন পিরিয়ড, আপনি যে সুন্দরী বউ পেয়েছেন ভাই, সত্যি কথা বলতে আমাদের কিন্তু ভিতরে হিংসা লাগে, আমরা যারা অবিবাহিত। আমাদের ব্যাপারে একটু সাজেশন দিবেন, কিভাবে পটাইছেন ভাই, একটু বলে দেন। আপনি যে এখানে আসছেন, ফ্যামিলি কি জানে? হ্যাঁ, ফ্যামিলি জানবে না। অনেক শাশুড়ি কিন্তু আবার, মানে আপু কিন্তু আসছে, আমি কিন্তু বলে দিচ্ছি, আপনি কিন্তু ননদ। অনেক ননদরা কিন্তু পরে কুট্টা মারে যে ভাইয়ের সাথে ভাবি ঘুরতে গেছে আমাকে নেয় না, এটা বলে কি আপনারা আনছিল? সত্যি কথা বলেন। না, আপনারা দুইজন আসতে চাইছেন, উনি কি জোর করে দুইজনকে আসছেন আনছি। নাকি আপনি আনছেন? দুইজন আসতে বলছি, দুইজনকে নিয়ে এসেছি। কারণ কাপলের সাথে যখন সচরাচর আমরা দেখি ভাই বোন আসে তখন কিন্তু কান্নাকাটি করে, মারি তো গইরায় তারপরে আসে। আপনি কি এরকম জোর করে আসছেন? না, কারণ তাদেরকে তাহলে ডিস্টার্ব করতে আসছেন বললেন। ভাই ভাবিকে একা দেখতে ভালো লাগে না? সময় দিবেন। আপনারা আর কোথায় কোথায় ঘুরছেন? আমরা তো কোনো কুমিল্লা চরকিতে উঠাইছে ভাই? এখন উঠি নাই। কোনো কেবল কারে তুলছে? ভাই আপনি কি গরিব? ভাই না ভাই, আমার ভয় লাগে। না, ভাই কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম। আমি কিন্তু বলতেছি মানে আমাদের থেকে অনেক হ্যান্ডসাম ভাই। ভাই যেটা চশমা চোখে দিচ্ছে, ভাইকে একটু দেখাও, ভাইকে একটু দেখাও। ভাই কিন্তু আমাদের তুলনায় সচরাচর অনেক হ্যান্ডসাম, আমাদের থেকে অনেক উপরে। কিভাবে পড়াইছি ভাই? অ্যারেঞ্জ যে ম্যারেজ না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। এই যে ভাই দেখছেন, মানে এই যে আপনি কিভাবে পড়াইছেন এটা টিপস দেন আমাদেরকে। আমি পড়াইছি ভাই, পড়াইতে গিয়ে অনেক ঝামেলা টামাল হয়েছে, ঝামেলার পরেই পইটা গেছে, মানে মাপ চাইতে দেয়, মানে সরি বলতে যাই পইটা গেছে। বলেন কি, তারপরে কাহিনীটা বলেন। কাহিনীটা বলতে কি আমার ভালো লাগছে, তো আমি একটা আমার বন্ধুরে পাঠাইছি। হুম, তো বন্ধুরে পাঠানোর পরে আপনার বন্ধু বলছে, বলার পরের থেকে ওর ফ্যামিলি থেকে জানি বলছিল। হুম, তো বলার পরে আপনার এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। হুম, তো ঝামেলার পরে ও সরি বলতেছিল। হুম। সরি বলতে গিয়ে কথায় 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 আপনার আস্তে আস্তে লাইন আইছে, রিলেশন হয়ে গেছে। রিলেশন হয়েছে। পাওয়ার টাওয়ার দেখে প্রেম করছেন নাকি? পাওয়ার না ভাই, আপনার চোখের ভিতরে বুঝেন না। আমি ওটাই বুঝছি যে আপনি যে হ্যান্ডসাম স্মার্ট লুক নিয়ে আসছেন, মানে মূল কথা হচ্ছে যে আপনি যে স্মার্ট নিয়ে আসছেন এটা কিন্তু অনেক মেয়েকে অ্যাট্রাকশন করবে। তুমি কি একটা করছেন মেয়েকে attraction? ভাবির একটু দূরে সরে জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ ভাই, এটি কয়ে লাভ নাই, ভরে দিয়া ধরবো। আচ্ছা যাক, ওটা তো পার্সোনাল কোয়েশ্চেন, আমি তো জানি। ধরেন ভাবি যেহেতু চলে গেছে, এবার আমি জিজ্ঞেস করতে পারি, এখন কি আর কোনো প্রেম টেম করেন? আমরা তো জানি যে ছেলেরা অনেক মেয়ে পছন্দ করে। আপনি কি, আপনার কি মনে হয় আমার যে- বলতে ভাই, আমি মেয়েদেরকে বেশি আমার আকর্ষণ ছিল না, হুম, বুঝছেন। হুম, তো আমি আগে একটা রিলেশন করছিলাম প্রায় 1-1.5-2 বছর, হুম, মানে 1 বছর প্লাস, হুম, 1 বছর 6-7 মাস। হুম। তো তখন এটা একটু ঝামেলা, বা ফ্যামিলি তো মানবে না। ফ্যামিলিকে তো মানবে না, এই কারণে তো ওই কারণে কি দুইজনের সমস্যা আছে, এই জন্য কি দুইজনের ওটা সাথে গেছিলাম। এটা ক্লোজ হয়ে গেছে। তো ক্লোজের পরে প্রায় 1 বছর পরে ওনার সাথে দেখা কলেজে। তো দেখার পরে মানে প্রপোজ করছিলাম, প্রপোজে একটু ঝামেলা হয়েছিল, ঝামেলার পরে আমরা একসাথে হয়েছি, রিলেশনে গেলাম। 1 বছর পরে আমরা বিয়ে করছি। বিয়ে করছে। হ্যাঁ, জানুয়ারি মাসের 28 তারিখ আমরা বিয়ে করছি।